আব্দুল করিমের মা চিৎকার দিয়ে বলে, মাত্র আমার সাথে কথা বলতেছিল আব্দুল করিমের আব্বা, এখন আমার স্বামী কেন কথা বলে না? আব্দুল করিম কোথায় আছো? সবাই ডাকো, আমার বাবা তো কথা বলে না। আরে আমি তো কোনো জবাব দিতে পারতেছি না। আব্দুল করিম এসা আব্বা আব্বা করে চিৎকার দিতে আছে। ছেলে আসা আব্বা আব্বা করে চিৎকার দেয়, মেয়ে আসা আব্বা আব্বা করে চিৎকার দেয়, কিন্তু আমি তো আর জবাব দিতে পারতেছি না। কিছুক্ষণ পরে আমি দেখতে আসি ওই চেয়ারের উপরে বিছনার মধ্যে যে বিছনা চাদরটা ছিল, ওই বিছনা চাদরটা আমার গায়ের উপরে লম্বা করে আমাকে আমার গায়ের উপরে বিছনা চাদর ফলাইয়া দিচ্ছে। আমার মাথাটা ছিল পশ্চিম দিকে, এখন আমার মাথাটাকে উত্তর দিকে করাইয়া, মুখমন্ডলকে ক্যাবলামুখী করাইয়া, পা দুটাকে সোজা করাইয়া আমাকে বিছনার উপরে ফলাইয়া রাখছে। আহারে, পাড়া প্রতিবেশী আসতে আছে, আমার চেহারাটাকে খুলে খুলে দেখতে আছে, আমার বন্ধ করতে আছে, আমি দেখতে আছি। আমার ভাই আসছে, আমার চাষা আসছে, বাপের শরীরের মাপটা লাও। আহারে, সুতা দিয়া আমার মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটাকে সুতা দিয়ে মাপ দিয়া আমার ছেলে আব্দুল করিম বাজারে চলিয়ে গেছে। ওই কাপড়ের দোকানে গেছে, যে কাপড়ের দোকানে আমি বাজারে যাইয়া সবসময় বসতাম, সেখানে যাইয়া বলতে আছে, ও চাচা, আব্বার জন্য সাদা কাপড় নিতে আসছি, কাপড়ের কাপড় নেওয়ার জন্য আসছি। দোকানদার ভাই আফসোস করে আর তার জন্য সাদা কাপড় কিনা পাঠাইয়া দিল। ভাই দিক দিয়ে গরম পানি মরাই পাতা দিয়ে গরম পানি করা হইতে আছে। গরম পানি করে ওই মশারির নিচে গরম পানি রেখা আমাকে মশারির নিচে খাটে করে নিয়ে শোয়া দিয়া আমাকে গোসল দেওয়া দিয়ে আরম্ভ করিয়া দিতে। সবাই ভালো করে খেয়াল করেন, প্রত্যেকের গোসল চলতেছে, আপনার গোসল চলতেছে, আমার গোসল চলতেছে। এক পাশে নিয়ে আসেন, তারা গোসল চলতেছে, বাম পাশে নিয়ে আসেন, তারা গোসল চলতেছে। কেউ চোখ খুলবেন না, ওই দিলের চোখ দিয়ে দেখতে থাকেন যে আমাদের গোসল চলতে আছে। সবাই খেয়াল করেন আমাদের গোসল চলতে আছে। আরে গোসল কথা, আমার নাকের চিত্রগুলো কাপড় দিয়ে বন্ধ করিয়া দিচ্ছে, আমার কানের চিত্রগুলো কাপড় দিয়ে বন্ধ করিয়া দিচ্ছে। আমাকে এখন দেখতেছি মেসওয়াক করাইতে আছে। আমাকে মেসওয়াক করাইয়া আমার চিত্রগুলোকে কাপড় দিয়ে বন্ধ করে গরম পানি দিয়ে আমাকে গোসল দেওয়াইয়া এখন আমাকে সাদা কাপড় বাঁধে ঢুকাইয়া দিচ্ছে। পায়ের নিচে একটা বাদ দিল, মাথার উপরে আরেকটা বাদ, মধ্যখানে আরেকটা বাদ, তিনটা বাদ দিয়া টান টান করে আমার কাপড়টা পরাইয়া আমাকে আমার ঘরের সামনে আবার দিয়ে আসলো। আব্দুল করিমের মা, আব্দুল করিমের বাবা, আব্দুল করিমের মা, আব্দুল করিমের আত্মীয় স্বজন সবাই শেষবারের মতো আব্দুল করিমের আব্বাকে দেখিয়ালাম। আমরা সবাই এখন আব্দুল করিমের আব্বার মতো ঘরের সামনে শুয়ে দিচ্ছি, খাটের মধ্যে শুয়ে। আহারে, আমি যে খাটগুলো কিনছি ঘরের মধ্যে যে সকল ফার্নিচার গুলো আছে এগুলো দেখা যায়, এই ঘরের মধ্যে আর কোনদিন প্রবেশ করতে পারবো না। আয় হায়, এত বড় বাড়ি করলাম, 5 তলা 10 তলা বিল্ডিং করলাম, আজকে এই বিল্ডিং এর থেকে আমাকে বের করিয়ে দিচ্ছে, আর কোনদিন এই বিল্ডিং এর মধ্যে ঢুকতে পারবো না। এই শীতের মধ্যে আমাকে কোথায় দিয়ে যাচ্ছে? শেষবারের মতো সবাই আমাকে দেখলো। আহারে, আমি এখন দেখতেছি আমাকে রয়ে গেছে।
মসজিদের সামনে মাঠের মধ্যে নিয়ে ইমাম সাহেব হুজুর আমার সামনে দাঁড়াই আল্লাহু আকবার বলে আমার জানাজার নামাজ আরম্ভ করিয়া দিল। আমি দেখতে আছি জানাজার নামাজ শেষ করে আমাকে লইয়া যেতে আছে ওই পুকুরের পাড়ে গাছতলায় আর পাঁচতলায়, যেখানে দিনের বেলায়ও মানুষ যাওয়া সম্ভব হয় না, এই অন্ধকার পুকুরের পাড়ে পাঁচতলায় আমার খবর হয়েছে। আমাকে কবরের পাড়ার মধ্যে রেখা দিছে। আহারে আমার কবর মধ্যে আমি দেখতে আছি আমার ছেলে আব্দুল করিম নামছে, আমার জামাতা নামছে, আমার বড় ভাই নামছে, তিনজন নাই না। আহারে আমি দেখতে আছি যে আমার লাশের পিঠের নিচে ছয়টা হাত ঢুকিয়ে গেল, আর আমাকে নামাইতে আছে, দোয়া করতে আছে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিল। দেখতে আছি এখন বাস দেওয়া আরম্ভ হয়ে গেছে, আরে বাসার সাদিয়া দেওয়া হয়ে গেছে, কলা পাতা দিয়া বাঁশ দিয়া আমার সামনে দিয়া এখন গুম গুম করে মাটি ফলায় আর বলে মিনহা, সবাই বলে মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম মাটি দিয়ে আমাকে চাপা দিয়ে ফেললো, আর আমার কবরটাকে উঁচা করিয়া মোটের পিঠের মতো উঁচা করিয়া ওই বুকের মধ্যে একটা বরের ঝাল অথবা খেজুরের ঝাল আমার বুকের মধ্যে লাগাইয়া দিয়া দোয়া করে জিয়ারত করে প্রত্যেকটা মানুষ চলে যাইতে আছে, তাদের জুতার আওয়াজও শুনে যাইতে আছে। আরে আমাকে কোথায় রাখিয়ে তোমরা যাইতে আছো? আমি যখন উপরের দিকে তাকাই মাছের সাথে ডাইনে মাটি বামে মাটি মাটির বিছানা, উপরের দিকে তাকায়া দেখি মাছের সবাই এখন কবর মধ্যে আছে, অন্ধকার কবর মধ্যে। আমি এখন দেখতেছি চতুর্দিকে শুধু অন্ধকার অন্ধকার। হঠাৎ দেখতে আছে ওই দিক থেকে আগুন আসতে আছে, ওই সাপ আসতে আছে। আল্লাহু আকবার। একদম মুমকিন নকির এসে আমাকে বসাইয়া ফেললো, আমাকে জিজ্ঞেস করতে আছে মার রব্বুকা, তোমার রবকে, তোমার দীনুকা, তোমার ধর্ম কি, মা হাজার রাজুল, এই ব্যক্তি কে? আমি তো দুনিয়ার মধ্যে ইসলাম ধর্মের উপরে ছিলাম, যখন সেই মোমেন বান্দা যখন ইসলাম ধর্মের উপরে থাকে তখন সে বলবে আমার রব্বকে, তোমার রবকে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন, তোমার ধর্ম কি? তখন সে বলবে দীনি আল ইসলাম, ইসলাম আমার দিন, আমার ধর্ম। ওমা হাযা রাজুল, এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তার সামনে ধরা হবে। সে রাসূলের সুন্নাত যদি দুনিয়ার মধ্যে পালন করিয়া থাকে তখন সে মুহাব্বতের সাথে হাত দিয়া বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলার সাথে সাথে ফেরেশতারা বলবেন নমকানামিল আরুস, ও আল্লাহর বান্দা বান্দি ঘুমাইয়া পড়ো, যেভাবে তুলা আর দুলেন ঘুমাইয়া যায় তুমি এখানে ঘুমাইয়া থাকো। আফিসুলাহু বিল জান্নাহ, তার জন্য জান্নাতের ফরশ বিছাইয়া দাও, তখন জান্নাতের সাথে তার একটা সম্পর্ক হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়ে যাবে, জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আর যদি সেই ব্যক্তিটা যদি বদভক্ত হয় তখন ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওমা হাযার রাজুল, এই ব্যক্তিকে? তখন সেই ব্যক্তি বলবে আমি কিছুই জানি না, হা হা লা আদরি। তখন ফেরেশতা এমন জোরে বাড়ি মারবে, বাড়ির সাথে সাথে তুলার মতো
সামনে কাছে বেরেস্তা ঘুরতে ঘুরতে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। আমার কতদিন হয়নি না জাহান্নামের আগুন থেকে আঁকড়িয়ে ধরবে, জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলতে থাকবে। যে এতদিন চিৎকার দিবে, মানুষ আর জিন ছাড়া সব দুনিয়ার সবাই শুনতে পাবে তার চিৎকারের আওয়াজ। আল্লাহু আকবার। তুমি আমাদেরকে এই কবরের আযাব থেকে, আখিরাতের প্রথম ঘাঁটি কবরের আযাব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ও বাবা, জাহান্নামের দিকে একটু তাকা। আহারে জাহান্নামের মধ্যে কি চলতেছে রে? আহারে জাহান্নামীরা কিভাবে আল্লাহ কিভাবে চিৎকার দিতেছি আমরা। জাহান্নামে সবাই ঢুকে, আজকে সবাই জাহান্নামে ঢুকে, চক্ষু বন্ধ রাখি। জ্বলতেছে, চিৎকার দিচ্ছে, পানি পানি করতেছে, পূজারি দিচ্ছে, ও আল্লাহ, ও আল্লাহ, সবাই বলেন ও আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে জান্নাত ওয়াজিব করিয়ে দেন, আমাদের জান্নাত দিয়ে দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم